হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এই সোশ্যাল মিডিয়ার যুগে সকলেই চায় একটা তার ইমেজটি অনেকটা সুন্দরভাবে কাস্টমাইজ বা এডিট করতে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে খুব সুন্দরভাবে একটি ইমেজ, থাম্বনেইলে যে ইমেজটি দেখতে পারতেছেন ওইটা থেকে পরবর্তী ইমেজটা কীভাবে আমি এডিট করলাম। তো আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লাইটরুম। তো আপনারা প্লে স্টোরে গিয়ে লাইটরুম লিখে সার্চ করলেই লাইটরুম অ্যাপসটি পেয়ে যাবেন। তো ভিউয়ার, আমি ইউটিউবে নতুন, তো হয়তো প্রথম ভিডিও অনেকটাই খারাপ হতে পারে। তো আমি এরপরে অনেক ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে দেবেন। তো ভিডিওটি শুরু করছি। তো আপনারা ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখবেন। তো সর্বপ্রথম আমি আমার গ্যালারিতে প্রবেশ করব। আসার পর লাইটরুমে প্রবেশ করলাম। আমি আমার লাইটরুমে প্রবেশ করার পর দেন এখান থেকে আমার ইমেজটা আমি সিলেক্ট করব। ইমেজটি সিলেক্ট করার পর দেন এখান থেকে আমি লাইট অপশনে ক্লিক করব। হাইলাইটসটা একটু হান্ড্রেড করে দিব। হোয়াইটসটা একটু বৃদ্ধি করে দিলাম, 60টা থাক। দেন এখান থেকে কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর টেম্পটা একটু কমিয়ে নেব। দেন মিক্স অপশনে ক্লিক করব। মিক্স অপশনে ক্লিক করার পর রেডটা একটু কমিয়ে দিলাম। দেন এখান থেকে রেডে ক্লিক করব। দেন এখান থেকে গ্রিন অপশনে ক্লিক করে সিলেক্ট করবো। দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে, ইমেজ নামে এই যে একটা অপশন দেখতে পারতেছেন। জাস্ট আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এইখানে লেখা আছে আর্টিস্ট 3। দেন এখান থেকে আর্টিস্ট 3তে ক্লিক করবেন। আর্টিস্ট 3তে ক্লিক করার পর এইখান থেকে এই ইয়েটা আপনারা 100 করে দিবেন আপনাদের ইমেজ অনুযায়ী। তো আমি এইটা 200 করে দিলাম। তো দেন এখান থেকে আমি এই টিক অপশনে ক্লিক করব। টিক অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ডিটেইল অপশনে যাব। ডিটেইল অপশনে যাওয়ার পর নয়েজটা একটু বৃদ্ধি করে দিলাম। ডিটেইলটা আপনি 80 অথবা তার কাছাকাছি রাখবেন। দেন এখান থেকে কালার নয়েজ রিডাকশনটা একটু বৃদ্ধি করে দিবেন। স্মুথনেসটা বৃদ্ধি করে দিবেন। দেন এখান থেকে এডিট করা হয়ে গেলে আপনি জাস্ট শেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ার আইকন আছে। আমি শেয়ার আইকনে সেভ করার জন্য আপনারা এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ টু ডিভাইস লেখা আছে। সেভ টু ডিভাইসে ক্লিক করলাম।